যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সেখানে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী পড়েছেন বিপাকে। অনেকে যুক্তরাষ্ট্রের মাটি ছেড়ে খুঁজছেন নতুন গন্তব্য। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে চীন, জাপান, হংকং ও মালয়েশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়গুলো। তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ে হার্ভার্ডের শিক্ষার্থীদের স্থানান্তরের সুযোগ দিচ্ছে। হার্ভার্ডে বর্তমানে প্রায় ৬,৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়নরত, যাদের অনেকে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। বিপাকে পড়া এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে জাপান ও চীনের বিশ্ববিদ্যালয়গুলো। জাপানের শিক্ষা উপমন্ত্রী তোশিকো আবে দেশটির সব বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছেন যেন তারা হার্ভার্ড থেকে বিতাড়িত শিক্ষার্থীদের গ্রহণ করে। টোকিও ও কিয়োটো বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর আগে চীন ও হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের সরাসরি শর্তহীন ভর্তির প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের স্বীকৃতি বাতিল করেছে। এর ফলে সেখানে পড়া বা ভর্তিরত হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী বিপাকে পড়ে যান। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এই নিষেধাজ্ঞাকে জায়েজ করতে হার্ভার্ডের বিরুদ্ধে সহিংসতা ছড়ানো, ইহুদি বিদ্বেষ উস্কে দেওয়া এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলেন। যদিও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপকে অবৈধ ও প্রতিহিংসামূলক বলেছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এদিকে হংকং ও মালয়েশিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও ভর্তি প্রক্রিয়া সহজ করে হার্ভার্ডের বিতাড়িত শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। ক্রেডিট ট্রান্সফার সুবিধা, গবেষকদের সহায়তা সবই রয়েছে এই ব্যবস্থায়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আমেরিকান উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ করবে এবং মেধাবী শিক্ষার্থীদের এশিয়ার দিকে আকৃষ্ট করবে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.